পয়লা বৈশাখে ভাবতেছেন কী তৈরি করবেন? নো নো নো, ভাবার কিছুই নেই। আশা করছি আমার আজকের রেসিপিটা দেখার পর আর ভাবতে হবে না। আসসালামু আলাইকুম। রেসিপিস বাই মমিস মম চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের এগ মিল্ক পুডিংয়ের রেসিপিটা দেখার জন্য। আজকে তৈরি করব খুবই অল্প খরচে অল্প সময়ে যে কিভাবে পুডিং তৈরি করতে হয় তারই রেসিপিটা শেয়ার করেছি। প্রথমে ঝামেলার মধ্যে যেতে হবে না। যে বাটিতে আমি পুডিংটা তৈরি করব সেই বাটিটা চুলায় বসিয়ে দিয়েছি 3 টেবিল চামচ চিনি আর 2 চা চামচ পানি। চিনিটা গলে গেলেই হয়ে যাবে। এটা লাল কালারের ক্যারামেল তৈরি করব না, শুধু চিনিটা গলে গেলে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দেব যাতে সমানভাবে চিনিটা বাটির মধ্যে সেট হয়ে যায়। আর একটা মিক্সিং বল নিয়েছি 3 কাপ লিকুইড দুধ, আর এই দুধটা ঘন দুধ নিয়েছি। আর যদি আপনারা পাতলা দুধ নেন তাহলে জাল করে ঘন করে তারপর দুধটা ঠান্ডা করে নেবেন। দিয়েছি 4টি ডিম। এখন দিয়েছি মিষ্টির জন্য 1 কাপ চিনি, পাউডার দুধ দিয়েছি হাফ কাপ। অবশ্যই মেজারমেন্ট ফলো করবেন, তাহলে আপনার পুডিংয়ের রেসিপিটা সেই হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ লবণ। কাস্টার্ড পাউডার দিয়েছি 1 টেবিল চামচ, আর কর্নফ্লাওয়ার দিয়েছি 2 টেবিল চামচ। কাস্টার্ড পাউডার যদি হাতের কাছে না থাকে তাহলে কর্নফ্লাওয়ারটা একটু বাড়িয়ে দেবেন, তাহলে 3 টেবিল চামচ দিয়ে দিলেই হয়ে যাবে। আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। অবশ্যই ভ্যানিলা এসেন্স দিতে হবে, না হলে দেখবেন ডিমের গন্ধে আপনি পুডিংটা খেতে পারবেন না। আর যদি ভ্যানিলা এসেন্স হাতের কাছে না থাকে তাহলে এলাচের পাউডারও সামান্য পরিমাণ ইউজ করতে পারেন। এখন যে কাজটা করতে হবে, সম্পূর্ণ মিশ্রণটা একটা ব্লেন্ডারের জাগে নিয়ে 2 মিনিট একটু ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে, যাতে চিনিটা গলে যায় আর সব কিছু মিশে যায়। আর এই কাজটা যদি না করতে চান তাহলে একটা হুইক্সের সাহায্যে এভাবে ভালো করে 5 থেকে 6 মিনিট ফেটিয়ে নেবেন, তাহলে সব কিছু মিশে যাবে একসাথে আর চিনিটাও খুব সুন্দর করে গলে যাবে। এই তো রেডি আমার পুডিংয়ের মিশ্রণটা। এখন আমি যে বাটিতে পুডিংটা সেট করব সেই বাটিটা নিয়েছি। আর ক্যারামেলটা দেখেন, এটা কিন্তু লাল ক্যারামেল না, চিনিটা শুধু গলে নিয়েছি ওই ক্যারামেলটা। এই বাটিতে খুব সুন্দর করে সেট হয়ে গিয়েছে। এখন একটা চাকনির সাহায্যে সম্পূর্ণ দুধ আর ডিমের মিশ্রণটা চেখে নিচ্ছি। অবশ্যই চেখে দিতে হবে। দেখেন কতগুলো মিশ্রণ বের হয়েছে, এগুলো কিন্তু ফেলে দিতে হবে। এই যে দানাদার মিশ্রণগুলো কিন্তু দেওয়া যাবে না পুডিংয়ে। এখন যে কাজটা করতে হবে, চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি একটি স্ট্যান্ড, আর পরিমাণ মতো পানি দিতে হবে যাতে স্ট্যান্ডের সমান থাকে। পানিটা যাতে স্ট্যান্ডের উপরে চলে না আসে এভাবেই পানিটা দিতে হবে। এখন আমি পুডিংয়ের বাটিটা স্ট্যান্ডের উপরে বসিয়ে একটা পুডিংয়ের বাটির যে ঢাকনাটা থাকে ওটা দিয়ে ভালো করে রেখে দিয়েছি, আর উপরে প্যানটাও একটা ঢাকনা দিয়ে ঢেকে ছিদ্রটা অফ করে দিয়েছি একটা কাগজের সাহায্যে। চুলার আঁচটা লোয়ার মিডিয়ামে রেখে আমি এই পুডিংটা বাফিয়ে নিয়েছি 40 মিনিট। ঘড়ি ধরে 40 মিনিট বাফিয়ে নিলেই হবে। 40 মিনিট পর আমি পুডিংটা চুলা থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে তারপর নর্মাল ফ্রিজে রেখেছিলাম 30 মিনিটের জন্য। 30 মিনিট পর দেখেন, এখন আমি পুডিংটা ডিমোল্ড করে দেখাচ্ছি। ডিমোল্ড করার পর দেখতেই পারবেন আপনারা যে পুডিংটা কেমন হয়েছে। ওয়াও বলতে বাধ্য হবেন এই পুডিংটা খাওয়ার পর, আর দেখলেই তো মন ভরে যায়। দেখেন মাশাআল্লাহ, পুডিংটা এত বেশি মসৃণ হয়েছে। আর উপরে ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি কিছু ড্রাই কোকোনাট পাউডার। এটা অপশনাল, আর আপনারা চাইলে পাউডার মিল্কও দিতে পারেন। এখন আমি দেখাচ্ছি কেটে ভিতরে যে কত সুন্দর আর মসৃণ হয়েছে। এই পুডিংটা মুখে দিলেই মিলিয়ে যায়, আর যে খাবে ওয়াও বলতে বাধ্য হবে, এতটাই মজার। আশা করছি রেসিপিটা সবার কাছে ভালো লাগবে। এই গরমে আর এই পহেলা বৈশাখে যদি আপনার এই পুডিংটা তৈরি করেন দেখবেন সবাই আপনার প্রশংসা করবে। আজ তাহলে এই পর্যন্তই।